ঠিক আছে আপনি দাঁড়ান। আচ্ছা, আপনি তো ইন্টারভিউর জন্য আসছেন, আপনি রচনা কেমন জানেন? রচনা বাংলাদেশের যতটি আছে আমি একটাও বাকি রাখি নাই, পড়তে পড়তে চোখ কানা করে ফেলাইছি স্যার। ঠিক আছে স্যার, তাহলে আপনি একটা কুমিরের রচনা বলেন তো। স্যার, কুমির নদীতে বাস করে, কুমিরের একটা মুখ আছে আর একটা পেট আছে আর লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে খাস কাটা। থ্যাংক ইউ। আপনি ভালো রচনা বলেন, বোঝা গেল। তাহলে আপনি একটা গরুর রচনা বলেন তো। গরু আমাদের গৃহপালিত পশু। গরু নদীর ধারে ঘাস খাইতে খাইতে পানির তৃষ্ণা পায় আর পানি খাওয়ার জন্য নদীতে যায়। আর জানেন তো নদীতে একটা কুমির আছে, কুমিরের একটা মুখ আছে আর একটা পেট আছে আর লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে খাস কাটা। ঠিক আছে, আপনার রচনা ভালো। তা আমার তো বাসায় তেলাপোকা প্রচুর জ্বালা যন্ত্রণা করে, আমি তেলাপোকা থেকে কিভাবে নিধন করতে পারি বলেন তো? এটাও আমার কাছে সহজ একটা বুদ্ধি আছে। যে জায়গায় তেলাপোকা আপনাকে আক্রমণ করে ওই জায়গায় মরিচের গুঁড়া মিক্স করে দিবেন। মরিচের গুঁড়া তেলাপোকা খাবে, ঝাল লাগবে পানি খাইতে যাবে নদীর ধারে। আর জানেনই তো নদীতে একটা কুমির আছে, কুমিরের একটা মুখ আছে আর একটা পেট আছে, লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে খাস কাটা। আচ্ছা, পড়াশোনা সম্বন্ধে আপনার কেমন ধারণা আছে? পড়াশোনা সম্বন্ধে এটা আপনি কেমন কথা বলতেছেন স্যার? পড়াশোনা করে তো চাকরির জন্য আসছি। আচ্ছা, বিজ্ঞান সম্বন্ধে আপনার কেমন ধারণা আছে? বৈজ্ঞানিক নিউটন এখনো আমার ফোন দেয় এই বিজ্ঞান সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আপনি বলুন তো বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞান যারা মানুষকে অজ্ঞান করিয়া দেয় তাহাকে বিজ্ঞান বলে, যেমন মদ, গাঁজা, হিরোইন, পেন্সিডেল ইত্যাদি। আচ্ছা, তাহলে বিজ্ঞান সম্বন্ধে আপনার ধারণা। তাহলে সাধারণ বিজ্ঞান কাকে বলে? যাহা মানুষকে অল্প করিয়া অজ্ঞান করিয়া দেয় তাহাকেই সাধারণ বিজ্ঞান বলে, যেমন বিড়ি, সিগারেট, তামাক ইত্যাদি। আচ্ছা, আপনার পায়ের এখানে কেমন যেন বাধা, আপনার পায়ে কি হয়েছে? পায়ে ধরবেন না স্যার, ওই পাকিস্তানি হানাদার বাহিনী, মানে ওই যে ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে যে যুদ্ধ চলতেছে না স্যার, ওই যুদ্ধের ওইখানে আমার বাংলাদেশ আমি ওইখানে গেছিলাম ওই জঙ্গি সাফ করার জন্য। স্যার পেন্সিল বানাইবার যে আমার গুলি করে দিয়েছে, শেষ করে স্যার। তুমি কিছু যুদ্ধ করি? আমি কাশ্মীর থেকে একটা গুলি করছিলাম ওই জঙ্গি গোষ্ঠীর, এক গুলিতে ঢাকা শহর করে এক ডবে মাইনাজুরি আছে। মাইনাজুরির পূজা কমিটির লোকজন তো দেখে ভাই স্টপ করে না দেখে ঘুমান শুরু করেছে। আচ্ছা, এটা আমি জানি। তাহলে তোমার গলা এটা কি? গলা এটাও একটা রহস্যময়, এটা কি শুনে বলবো না গল্পের মধ্যে? তাহলে আমি তো গান বেশি ভালোবাসি, তাহলে একটু শুনে বলো দেখি। তাবিজ নিলে নাকি ভালোবাসা হয়, তাই তো তাবিজ নিয়েছি গলায়। তাবিজ নিলে নাকি ভালোবাসা হয়, তাই তো তাবিজ নিয়েছি গলায়। ভালোবাসার কথা বললে আমারে ফাঁকি দিয়া টাকা নেই কবিরা শুধু। ভালোবাসার কথা বললে আমারে ফাঁকি দিয়া টাকা নেই কবিরা শুধু। অন্যকে ভালোবাসায় আমারে ফাঁকি দিয়া খাচ্ছে যে মধু। ভালোবাসে না ফাঁকি শুধু, ভালোবাসে না ফাঁকি শুধু। আচ্ছা, আপনি বিয়ে কয়টা করেছেন? আর বিয়ে 12.5টা করছি, কিছু নাই। আচ্ছা, 12.5টা বিয়ে কিভাবে হয়? এটা বুঝলেন না, আসলে আপনার ধারণা একটু ফাঁকা। 12টা বিয়ে অলরেডি মানে কমপ্লিট হয়ে গেছে, আর একটা সাথে মোবাইলে প্রেম পেরিতে চলতেছে, যে কোনো সময় বার করে নিয়ে বিয়ে করে হলাম। তা আপনার ছেলে মেয়ে কয়টা? 24.5টা আছে। 24.5টা ছেলে মেয়েও হয়? স্যার, আমি হিসাবে খুব পাক্কা, ছোটবেলা থেকে হিসাব নিকাশ নিয়ে বেশি ব্যস্ত থাকতাম। ওই দেখা যাচ্ছে আমার 24টা ছেলে অলরেডি খালাস হয়ে গেছে, আর একটা মানে 6 মাসের, ওইটাকে তো আমি মান রাখতে পারি না। না ভাই, আপনি যেভাবে হিসাব করেন মনে হয় আপনার চাকরিটা হবে না। আপনি কেমন কথা বলেন, আমার চাকরি হবে না? আপনার চাকরি হবে, তাহলে আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন তো। আমি আর নিজের সম্বন্ধে কি বলবো? কথায় আছে, আপনাকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। অবশ্য স্যার যদি একটু দয়া করতেন। আসলে মানুষ চেষ্টা করলে পায় না এমন কোনো কাজ নাই। একবার না পারিলে দেখো শতবার, তুমিও চেষ্টা করো। আর 100বার কেন, আমি 1000বার চেষ্টা করেও দেখছি ওই টিউবটিকে টুথপেস্ট বার করে ওইটার ভিতরে ঢুকাইতে পারি না। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তাহলে তুমি 3জন মহান ব্যক্তির নাম বলো। সহজ আছে স্যার, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন মোহাম্মদ শহীদ সরওয়ার্দী,
আর একজন আপনি স্যার, আপনার নামটা যেন কি? না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি কালকে থেকে জয়েন করুন। স্যার আমি তাহলে কালকের থেকে আসি। আচ্ছা দীপঙ্কর সাহেব, তার একটা সেলফি ছবি তুলে রাখেন, আর কালকে থেকে সে আমাদের কোম্পানিতে জয়েন করবে। আচ্ছা, আর কাজ করার সময় অবশ্যই আপনার বসের নাম অবশ্যই মনে রাখবেন। আমি তো বলবো না, আমার 14 গোষ্ঠী জীবনও বলবো না, বসের নাম আজীবন মনে রাখবো। স্যার, তার একটা ছবি তুলে রাখেন যে কালকে জয়েন করতেছে আমাদের এখানে। কৌতুক দিতেছে না।